দীঘা মানেই একরাশ আনন্দ, দীঘা মানেই বাঙালিদের গোয়া। এই দীঘা কলকাতা থেকে ১৮৭ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে এই দীঘা প্রথম ওয়ারেন হেস্টিংস এসে আমাদের এই দীঘার নামকরণ দিয়েছিল বীরভূম। তারপর একে একে সময় পাল্টাতে পাল্টাতে এর নাম দীঘা হয়ে ওঠে। আজকে আমি আপনাদেরকে আমার মতো করে দীঘা ঘুরে দেখাবো। আমাদের এই দীঘা আসার সঠিক সময় হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই টাইমটা কোলাহল খুব কম থাকে, বলতে গেলে ভিড় খুবই কম। আর মার্চ, এপ্রিল, মের দিকে এলে ভিড়টা একটু বেশি থাকে। একদিনের বা দুদিনের ছুটিতে দীঘা ঘুরে আসতেই পারে, খুব একটা মন্দ হবে না। আজকের ভিডিওটা এই বলে আমি শুরু করছি। এখন আমরা ধর্মতলার সামনে আছি, তো অলরেডি পৌঁছে গেছি। আর কিছুক্ষণ বাকি আছে, মিনিমাম 10-15 মিনিট সম্ভবত। তারপর আমরা বাসে উঠবো, তোমাদের সাথে শেয়ার করবো বাসটা আর কখন যাবে সবকিছু। আমি টাইম ট্রাভেল সবকিছু তোমাদের জানিয়ে দেবো, তোমরা সাথে থাকো। আর তোমাদের আমি একসাথে দীঘাটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। ধর্মতলায় পৌঁছে গেছি, তো আমার সাথে আছে প্রচুর আছে, ঠান্ডা পড়েছে, সাথে আছে শুভ। তো আমরা তিনজন আজকে দীঘার জার্নি স্টার্ট করছি, তো তোমাদের পুরোটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। দেখ 25, 26, 27 আছে। তো বাসের ভেতরটা দেখো তোমরা। তো এটা হচ্ছে বাস। ও মাই গড, তো দেখতে পাচ্ছ কত সুন্দর। নাসির 25, 26, 27 দেখ, 25, 26, 27। তো বাসে বসে পড়েছি আমরা অলরেডি। তো তোদের কেমন লাগছে প্রথমবার? ভীষণ ভালো লাগছে। বাসের সিটটা দেখো, ভালোই আছে, ঠিকই আছে, ঠিক আছে ভাই, একদম পারফেক্ট। তো বাসটা কেমন লাগছে তোমরা জানিও। অসাধারণ। এইরকম বাসে করে তোমরা যেতে পারো, পুরো এসি বাস। এটা 2 সিটার, তো 2x2 সিটার, 2x2 সিটার আছে। ফোনটা কিনবো, গ্যাংটক যাবো, গ্যাংটকে যাওয়ার আগে নেবো, একটাই নেবো, সলিড দেবো। ক্লিক করো, ভিডিও চলছে, ক্লিক করো। কথা বল, অনেকদিন পর বল গাইস তোমরা সাথে থাকো আর চ্যানেলটা লাইক করো। ঠিক আছে ভাই, আমরা এত কনফিডেন্ট হই। সো এখন বাসটা ছাড়বে, এই আর কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো কোলাঘাট। তো কোলাঘাটে ওখানে খাওয়ায় দাঁড়াবো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। চলো দেখতে পারি। এবারে ভালো লাগছে না, আর কিছু করতে হবে না। ঠিকই আছে না?
সো গাইস চলো গুড নাইট। সোজা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘায় গিয়ে। তো ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। সো গাইস এখন আমরা কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে এখানে আমরা খাবো, খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। জায়গাটা দেখে নাও তোমরা, এটা হচ্ছে কোলাঘাটের জায়গা। আর এখন কিছু এখন বলতে পারছে না, অলরেডি খাওয়ার জন্য এখন খাবে খাবে করছে। তো এখানে দেখো আমাদের কাছে দিয়ে দিয়েছে পেঁয়াজ। খানা 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 বস না বস না, আরে বস তুই বস, উঠে পড়লি কেন? রুটি দিয়েছে সাথে পেঁয়াজ আর আছে তড়কা। এটা দেখো ডিম তড়কা, খুব সুন্দর খেতে। তো এখন আছি আমরা কোলাঘাটায়। তো এখানে কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য হোল্ড করে। এখন আমরা কোলাঘাটে আছি, এখানে 10 মিনিটের জন্য হোল্ড করবে। তো তারপরে এখান থেকে বাসটা ছেড়ে দেবে। তো এই কথা বলতে বলতেই এখানে একটা কাণ্ড ঘটে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারিনি যে বাসটা আমাদের বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি কোলাঘাটা থেকে মিসিং হয়ে গেছে, তাই তারপর আর আমি ভিডিও করিনি, কারণ খুবই মনের অবস্থা খারাপ ছিল কীভাবে কি বাস পাবো। তাও অনেকটা মাঝ রাস্তা গিয়ে অ্যাকচুয়ালি মাঝ রাস্তায় বাসটা চলে গেছিলো। দেন আমরা কল করেছিলাম, কল করতে বললো যে এরকম একটা জায়গায় দাঁড়াবে। তো প্রপার অন্য একটা বাস ছিল, ওটাই করে উঠে আবার ওখানটা গিয়ে নেমেছি। তো তাই আর ভিডিওটা কিছু করতে পারিনি। একবারে দীঘায় গিয়ে দেখা হচ্ছে। এখানে নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমে আমরা চা খেয়ে দেন আমরা হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম। এখানে আমরা 2-3টে হোটেল দেখে একটা হোটেল বুক করে নিয়েছিলাম। আর যথাযথ আপনাদের একটা কথা বলে রাখি, যখনই আপনারা হোটেল এখানে বুক করতে আসবেন, অ্যাকচুয়ালি এখানে খুব একটা কম দামের হোটেল পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, খুব একটা ভালো না আর কনজাস্টেড। তো একটু ভালো হোটেল নিতে গেলে আপনাকে মিনিমাম 1400 থেকে 1500 টাকা আপনাকে দিতে হবে। তো যেরকম আপনি হোটেল নেবেন সেরকম আপনার সার্ভিস আর সেরকম হোটেলও হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি হোটেলের নাম্বারটা নিচে দিয়ে দেবো আর ডেসক্রিপশানেও হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দেবো। হোটেলটা খুবই ভালো, আর আমরা যেটাই ছিলাম সেটা সি ভিউ ছিল। তো সব কিছুই দেখাবো, সাথে থাকুন। এই হোটেলটা আশা ইন্টারন্যাশনাল আমরা বুক করেছিলাম 1750 টাকা দিয়ে। তো হোটেলটা ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি, তো দেখতে পারো। হোটেলটা খুবই সুন্দর আর ডেকোরেশন খুবই ভালো। সো এটা হচ্ছে আমাদের রুম। তো চলো এবারে তোমাদের পুরো রুমের লুকটা দেখাচ্ছি।
এইটা হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর ডেকোরেট করা। আর সামনের দিকে আছে ব্যালকনি, তো ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেরিয়ে ঠিক ডান দিকে তাকালেই তোমার সি বিচ, খুব সুন্দর। ডেসক্রিপশনে দিয়ে দেবো এটা হোটেলটা কোথায়, আর সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি চাও এখানে এসে যোগাযোগ করতে পারো, দীঘা এসে এই হোটেলে উঠতে পারো। তো পুরোটাই তোমাদের দিয়ে দেবো। আর এখানে পেন্টিংটা খুব সুন্দর একটা, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের আমি পুরো দীঘা দেখাবো, এক্সপ্লোর করব, আর ভালো ভালো খুব তোমাদের ভালো মস্তিও করবো আজকে। সিন দেখাবো তোমাকে, সিনেমেটিক ভিউ, আরও ভালো ভালো জায়গাগুলো তোমাদের সাথে আমি এক্সপ্লোর করব। সো আমরা এই তিনজন আছি, নাসির আর এদিকে হচ্ছে শুভ। তো আমরা তিনজনে মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম দীঘা এক্সপ্লোর করতে। সো তোমরা দেখতে থাকো, আর আশা করি হোটেলটা সম্ভবত ভালো লেগেছে তোমাদের। আর পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কোথাও যেও না। ভিডিও এখনো অনেক বাকি আছে, তো চ্যানেলের সাথে থাকো। সো গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো, হোটেল থেকে বেরোবো একটু পরে। সবাই আমরা রেডি হয়ে গেছি, নাসির রেডি হয়ে গেছে, সাথে শুভ রেডি হয়ে গেছে, ও এখন ওয়াচ পড়ছে। তো রেডি হয়ে গেছি সবাই। সো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে, আর সাথে থাকো, খুব ভালো ভালো জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ঠিক আছে, চলো। নিচে বসে আগে চা খাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। চলো এখন আমরা এদিক থেকে যাব বিচের দিকে, তো তোমাদের পুরোটা দেখাবো। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এইখানটা ঝাউবনে পুরো ঘেরা, আশেপাশে দিকগুলো খুব সুন্দর। পুরো বিচটা তোমাদের সাথে আমি শো করবো। আমরা বিচের দিকে। হ্যাঁ, ইডলি খাবি? ইডলি দোসা তো খেয়ে নি। হ্যাঁ, এখন আমরা খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে। তারপর কি আছে খাবার আগে জিজ্ঞেস কর। কি কি আছে? ক্যামেরা করছেন? হ্যাঁ, আমন্ত্রণে হিঙের কচুরি আছে, পরোটা আছে, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি মুড়ি আমন্ত্রণে। এটা কোথায় তোমার এখানে? এখানে আমরা এখন ডিম টোস্ট খাবো। আমরা অর্ডার করেছি, চাটা পরে দিচ্ছি। এখানে ডিম টোস্টটা খাবো আর কচুরি অর্ডার করেছি, কচুরি খাবো। তোমরা এখানটা দেখে নাও, আসতে পারো, ভালো জায়গা, ভালো। এটা কি কচুরি খাচ্ছ দাদা? হ্যাঁ, বলুন। ওটা আমাদের ডালপুরি, হিংপুরি, ওমপুরি, অমরেশপুরির কচুরি, কিন্তু সঙ্গে পাহাড়িয়া কাবুলি ছোলা দিয়ে সবজি, মিরগুদার চাটনি। ও যে খাবে সে বারবার ধাই কিড়ি কিড়ি করে আসবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে কচুরি আর এখানে ভালো মতো করে খাচ্ছে। আছে, কোয়ালিটি আলাদা, স্পেশাল আমাদের।
এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। তুমি তো নমস্কার, আমি আমন্ত্রণ থেকে বলছি। আমাদের আমন্ত্রণ হোটেল হলো জয়রাম হাইটেকের সামনে হোটেল আমন্ত্রণ। বড় কোথা আমন্ত্রণ আমাদের স্টার আমন্ত্রণ। কি পাওয়া যায়? এখানে আমাদের ব্রেকফাস্টে পাবেন স্পেশাল ঝিঙের কচুরি, লাচ্ছা পরোটা, পিঠাই পরোটা, আলু পরোটা, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি মুড়ি, এছাড়া ডিম বয়েল অমলেট স্পেশাল চাই আমাদের এটা। তারপরে আমাদের দুপুরে ফাইন মাছ কারি চালের ভাত, সোনামুখের ডাল, কাঁচা আমের কাজু দিয়ে চাটনি, সঙ্গে পাঁপড়, স্যালাড, আলু চিপস, আমন্ত্রণ আমাদের। আর সামুদ্রিক মাছ খেলে আমাদের ইলিশ, পমপ্লেট, ভেটকি, পাবদা, পার্সে, রুই। কত থেকে কত অবধি শুরু? কত থেকে কত অবধি? আমাদের সকাল 6টার সময় দোকান খোলা হয়, রাত 12টা পর্যন্ত। না মাছের দামগুলো? মাছের দাম আমাদের বিভিন্ন সাইজের মাছ আছে, যেরকম ইলিশ, পমপ্লেট, ভেটকি। আমার কাছে অরিজিনাল ভেটকি, অরিজিনাল ইলিশ, অরিজিনাল। না কত থেকে কত অবধি আছে? আমাদের এখন 200 টাকা থেকে মিল স্টার্ট। 200 টাকা সবকিছু মিলিয়ে হ্যাঁ, খাবার পেট পূরণ খাবার সুন্দর পাবে। আমাদের। আর অবশ্যই আমি ডেসক্রিপশনে তোমাকে দিয়ে দেবো, তো চলো দেখতে থাকো। আর চ্যানেলটা অবশ্যই বলে দাও, লাইক করে দিও চ্যানেলটা। একদম চ্যানেলটা লাইক করে দিও, করবেন ভাই, লাইক করবেন করে দিও। চলো, আমার খুব ভালো লাগে।